পুঁই শাকের তরকারি তো অনেক খাওয়া হলো, তবে একবার এইভাবে বড়া বানিয়ে দেখুন। গরম ভাতের সাথে যেমন ভালো লাগে, সন্ধ্যাবেলায় চায়ের সাথে তেমনই ভালো লাগে, স্ন্যাক হিসাবেও কিন্তু তেমনই জমে যায়। ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই পুঁই শাকের বড়া রেডি হয়ে যায়। এইরকম মুচমুচে বড়া খেতে হয় ফাটাফাটি মজার। একবার খেলে কিন্তু বারবার রিকোয়েস্ট করবে পরিবারের সকলে, বানানোর জন্য এতটাই পরিমাণে মজার হয়। এখানে আমি বেশ কিছুটা পরিমাণে গাছের টাটকা পুঁইশাক নিয়েছি। আর এই পুঁইশাকে থেকে কিন্তু আমি শুধু পাতাগুলোই নিব, ডাঁটাগুলো নিব না। আর এখান থেকে আমি 10 থেকে 12টা পাতা নিব। আপনারা আপনাদের পরিবারের লোক সংখ্যা অনুযায়ী পাতা নেবেন। পাতাগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। এখন আমি শক্ত ডাঁটগুলো ফেলে দিব। এইভাবে আমি চিকন চিকন করে ছুরি দিয়ে কেটে নিব। এই বড়াটা বানানো যেমন সহজ, খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার। আমি শাকগুলো কিন্তু খুব সুন্দর করে কেটে নিয়েছি। এখানে আমি 2টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে কিন্তু আমি একটু মোটা মোটা করেই কাটবো। বড়াগুলো ভাজার সময় যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়, সেই জন্য পেঁয়াজগুলোকে কিন্তু একটু মোটা মোটা করেই কাটতে হয়। আমি এরকম ভাবে মোটা মোটা করে পেঁয়াজগুলো কিন্তু কেটে নিব। পেঁয়াজগুলো আমার কাটা হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি 2টা কাঁচা পাকা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন, কে কি রকম ঝাল খেতে পছন্দ করেন। এখানে আমি 2 মুঠ পরিমাণে মসুর ডাল নিয়েছি আর 1 মুঠো পরিমাণে গোবিন্দভোগ পোলাওর চাল নিয়েছি। চাল আর ডালটাকে কিন্তু আমি 10 থেকে 15 মিনিট আগে ভিজিয়ে রেখেছি। ডালগুলো কিন্তু আমার ভিজে গেছে আর চালটাও কিন্তু নরম হয়ে গেছে। মসুর ডাল কিন্তু ভিজতে খুব বেশি সময় লাগে না, অল্প সময়ে কিন্তু ভিজে যায়। এই ডালগুলোকে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিব। এগুলো আমি খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব একটা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি পরিমাণে আদা আর 7 থেকে 8টা রসুন কোয়া। এগুলোকে আমি শিলপাটায় কিন্তু বেশ ভালো করে বেটে নিব। এগুলোকে কিন্তু আমি শিলপাটায় খুব মিহি পেস্ট করে বাটবো না, কারণ একটু গোটা গোটা থাকলেই কিন্তু এই বড়াটা খেতে বেশ মজার হয়। এই পর্যায়ে আমার বড়ার রেসিপি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। ডালগুলো কিন্তু আমার বাটা হয়ে গেছে। এই ডালটাকে কিন্তু খুব মিহি পেস্ট তৈরি করতে হয় না, একটু গোটা গোটা থাকলে কিন্তু বড়াটা খেতে বেশ মজার হয়। আমি এখন এগুলো তুলে নিব। এর মধ্যে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ, অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দিব আমি এর মধ্যে জিরার গুঁড়া হাফ চামচেরও কম ধনিয়ার গুঁড়া। এখন সমস্ত উপকরণ দিয়ে এগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে মেখে নিব। এগুলো আমার খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কেটে রাখা পুঁই শাক। পুঁই শাকগুলো দিয়েও কিন্তু আমি আবারও বেশ ভালো করে চটকে চটকে মেখে নেব।
এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 চামচ পরিমাণে বেসন। আপনাদের হাতের কাছে বেসন না থাকলে চালের গুঁড়া অথবা একটু আটা দিলেই হবে। আমি এগুলোকে কিন্তু আবারও বেশ ভালো করে চটকে মেখে নিব। এর মধ্যে আমি কিন্তু কোনো জল ব্যবহার করব না। আগে থেকে যে জলটা বের হয় সেই জলেই কিন্তু মাখাটা খুব সুন্দর হয়ে যায়। মাখাটা কিন্তু আমার খুব সুন্দর রেডি হয়ে গেছে। এখন আমি এইভাবে রেস্টে রেখে দেব 10 মিনিট। চলে যাব চুলায়। কড়াইতে আমি দিয়ে দেব অল্প পরিমাণে সরিষার তেল। আপনারা কিন্তু যে কোনো তেল দিয়ে ভাজতে পারেন। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন একে একে বড়াগুলো আমি এইভাবে দিয়ে ভেজে নিব। চুলার আঁচটাকে কমিয়ে কিন্তু আমি বড়াগুলো ভেজে নিব। বড়াগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টে দিব। এই বড়াগুলো দেওয়ার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে উল্টাতে হয় না। এক পিঠ দেখবেন যখন ভাজা হয়ে গেছে তখন এইভাবে উল্টে দিবেন, তাহলেই দেখবেন বড়াগুলো কিন্তু দেখবেন একদম মচমচে হয়। আর এই মুচমুচে বড়াগুলো খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। আমি এই বড়াগুলোকে এইভাবে উল্টে পাল্টে বেশ ভালো করে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এগুলো আমার ভাজা রেডি হয়ে গেছে। আমি এখন চুলাই থেকে নামিয়ে নিব। গরম গরম ভাতের সাথে বন্ধুরা খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। আবার সন্ধ্যাবেলায় চায়ের সাথে বাকি স্ন্যাক্স হিসাবে খেতেও কিন্তু দুর্দান্ত মজার হয়। যে বাচ্চারা শাক খেতে পছন্দ করে না তারাও কিন্তু এইভাবে বানিয়ে দিলে খুব মজা করে খাবে, এতটাই পরিমাণে মজার হয়। আমি বাকি বড়াগুলোও কিন্তু এইভাবে খুব সুন্দর করে ভেজে নিব। বড়াগুলো কিন্তু আমার ভাজা রেডি হয়ে গেছে। এইভাবে উল্টে পাল্টে আমি এখন চুলাই থেকে নামিয়ে নিব। ঝটপট তৈরি হয়ে গেল আমার পুঁই শাকের পাতা দিয়ে পুঁই শাকের বড়া। দেখতে যেমন সুন্দর হয়েছে বন্ধুরা, খেতেও হয়েছে কিন্তু সেই স্বাদ একটা খেলে কিন্তু মন ভরবে না, মন বলবে আরো খাই। আর এতটাই পরিমাণে মুচমুচে হয়েছে। ঝটপট তৈরি হয়ে গেল পুঁই শাকের বড়া বাকি পাকোড়া। ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।